গুড ইভিনিং বন্ধুরা। আজ আমরা আমাদের প্রথম পডকাস্ট প্রোগ্রামে বিষ্ণুদাকে পেয়েছি। উনি বহুত দিন ধরেই তারাপীঠের সঙ্গে যুক্ত আছে। মানে আমরা যখন থেকে আসি, আমরাই আসি প্রায় 20 থেকে 25 বছর হয়ে গেছে। তো তখন থেকে ওনাকে দেখছি। তো তাই আমরা ওনাকে দিয়েই প্রথম এই পডকাস্ট চালু করলাম। আচ্ছা বিষ্ণুদা বলো যে, জয় মা, সবার আগে হলো তুমি কত বছর বয়সে এই তারাপীঠে আসো? আমার বয়স তো মোটামুটি 20-21 বছর তখন থেকে আমি এসেছি। এবারে 20-21 বছর বয়স থেকে তুমি তো তখন থেকে আর পুজো করোনি? পুজো কিছুদিন পর থেকেই করতে লেগেছি। মানে কয়েক মাস বা এক বছর পর থেকে পুজো করা শুরু করেছো। এবার তোমার কিছু ঘটনা প্রথম অবস্থায় বলো। আজ হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে, আজ আমরা যে পডকাস্টকে চালু করছি একটা এমনই দিনে যে আজকে হচ্ছে অমাবস্যা, ফল হয়নি অমাবস্যা। তো এই দিনে তোমায় পেয়েছি, কারণ তুমি এই সময় অনেক যোগ্য টোগ্য নিয়ে থাকো, সুতরাং তোমাকে আজকে পাওয়াটাই খুব বড় ব্যাপার। সব মায়ের ইচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে নিশ্চয়ই মার তো নিশ্চয়ই ইচ্ছে না, এছাড়া হবে কিভাবে। এবার তুমি সবার আগে বলো এই ফল হারিনি অমাবস্যাটা অ্যাকচুয়ালি কোথা কিভাবে উৎপত্তি হলো এবং কোথা থেকে এলো এটা আর কি। এটা আমরা পঞ্জিকার মধ্যে ধরনের অবশ্যভাবে জানি, ঠিক আছে, এবং পঞ্জিকাতে যা দিচ্ছে তাতে এই ফলানি অবশ্যই মায়ের কাছে ফল দিয়ে ফল দিয়ে পুজো দিতে হয়। পুজো দিলে মা এমনি সবারই মনস্কামনা পূর্ণ করেনি, একটা বিশেষ দিন, সেই জন্য মাকে ফল দিয়ে বিশেষভাবে মায়ের কাছে দিয়ে দেওয়া হয়। এখন তো অবশ্যই লাগেনি, অবশ্যই লাগবে অবশ্যই পর থেকেই মন্দিরে ভিড় আরম্ভ হয়ে যাবে এবং সবাই এই 5 ফল দিয়ে মাকে আজকে পুজো দিতে। আজকে লোকাল ভিড়টা খুব থাকবে না? হ্যাঁ, আমাদের ভিতরে তো হবে, এত সব আসবে মায়ের কাছে, এসে সব ফল দিয়ে মায়ের কাছে পুজো দেবে। মায়ের কাছে একটু লোকাল ভিড় বলতে গেলে আর পয়লা বৈশাখ একটা ভিড় হয়, আর বিজয়া দশমী দিন একবার হয়, আর মায়ের যেদিন আবির্ভাব তিথি মানে চতুর্দশী আর মানে পূর্ণিমার আগের দিন, পূজা পূর্ণিমার আগের দিন মাকে বার করা হয়, সেদিন এবার ভিড়টা বেশি ভিড়। তা ওই দিন কি তোমার মার আবির্ভাব দিবস ছিল? আবির্ভাব দিবস, হ্যাঁ, সেদিন আবির্ভাব দিবসের উপলক্ষে আগে কিন্তু মেলা হতো, এখন তো সব চারিদিকে দোকান কিনে হয়ে গেছে, এখন প্রতিদিনই মেলা, কিন্তু মেলা বসে জায়গা নেই। কিন্তু মাকে ভোরবেলা 4টার সময় মাকে বার করা হয়, মন্দির থেকে নিয়ে এসে গ্রামগঞ্জে নদীর পাশে যে গ্রামগঞ্জ আছে সেখানে মাকে বার করা হয়, এবার সেখানে পুজো দেওয়া হয়, আরতি হয়, আরতির পর থেকে সকল ভক্তদের পূজা অর্পণ যায় এবং দুপুরে সেদিন ভোগ হয় না, সেদিন মায়ের অন্নভোগ দুপুরে হয় না। আবার সারাদিনে পুজো চলে, যে সন্ধ্যাবেলায় মাকে আরতি করার পর আবার মন্দিরে ফিরে হয়। আচ্ছা, তারপরে মায়ের ভক্ত হয়। আজকে তোমার কতক্ষণ পুজো হবে? ঠিক নেই, যতক্ষণ লোক থাকবে তখন পুজো হবে। মানে আজকে কোনো এই না যে না। দোকান মানে ধরো মায়ের মন্দির বন্ধ হয়ে যাবে না, সেই সময়? না, লোক যখন থাকবে, যতক্ষণ ভক্তরা থাকবে লাইনে, ততক্ষণ মায়ের পুজো চলবে। তার আজকে কোনো বাধা নেই যে আর না, মার টাইম হয়ে গেছে না, মানে না, মন্দির বন্ধ করার, মন্দির বন্ধ না, করতে হবে, সেরকম কোনো ব্যাপার নেই। আজকে বিশেষ দিন এবং কৌশিক অমাবস্যাতে সারাদিন করা হয়। আচ্ছা, কৌশিক অমাবস্যার ব্যাপারটা কি? কৌশিক অমাবস্যাতে এটা ভাদ্র মাসের অমাবস্যা না? অমাবস্যাতে কৌশিক অমাবস্যাতে বিশেষভাবে মায়ের পুজো হয়। কৌশিক অমাবস্যাতে একটা তিথি, তিথি অনুপাতে বিশেষভাবে অমাবস্যা এবং কৌশিক জন্যই এই মানে আমাদের দার্জিলিং মন্দিরে প্রচুর লোক হয় এবং পুজো পাঠ করে। প্রচুর ভিড় হয় না ওই সব সময়? ভিড় হয়, হ্যাঁ, প্রচুর ভিড় হয় এবং প্রশাসনও প্রচুর থাকে, সব দিকে থেকেই খুব গ্যাঞ্জাম চালিয়ে হয়। আচ্ছা, এই যে কৌশিক অমাবস্যা আমরা আজ পর্যন্ত আসতে পারিনি। হ্যাঁ, তো এই কৌশিক অমাবস্যাটার অ্যাকচুয়ালি ব্যাপারটা মানে কখন থেকে শুরু হলো এবং কে শুরু করলো? আমি তো বহুদিন থেকে দেখছি কৌশিক অমাবস্যাতে ভিড়, মানে তখন থেকে তুমি দেখছো যে এটা খুবই চালু আছে। এবং ধরুন আজ থেকে মামা খাবার সিদ্ধান্ত পাওয়ার পর মামা খাবার বিশালের পর থেকে তারপরে লোকজন আসতে লাগবে এবং বাইরের বহিরাগত যাত্রী, বাইরের যাত্রী লোক আর কলকাতা বা আরও অন্যান্য সাইডে যেসব যাত্রী, হ্যাঁ, এই মামা খাবার সিদ্ধান্ত পাওয়ার পর আমাদের এখানে একটা বই বেরিয়েছিল, হ্যাঁ, ওই বামলা, আচ্ছা, আর ওই বাংলা বই থেকেই
বাবুর বিচার হলো এবং তখন থেকেই আস্তে আস্তে লোকজন আসতে থাকে এবং কৌশিক অমাবস্যা তারপর থেকেই আস্তে আস্তে দিতে পারলো। আগে তো লোকজন হতো না, তখন ওই কৌশিক অমাবস্যা যখন পুজো হয়, বিশেষ পুজো যেভাবে হয় অমাবস্যাতে, আজকে যেভাবে হবে বিশেষ পুজো সেভাবেই হতে পারে। আচ্ছা। প্রত্যেক বছর এটা হয়। আরেকটা হলো, ধরো এ তো আমরা জানি, এখন তো টিভির মাধ্যমে আরো লোক জানতে পারছে যে এরকম কৌশিক অমাবস্যা, ফলবাহিনী অমাবস্যা, আর এছাড়া আর কি ব্যাপার আছে? আর কিছু নেই, ওই আপনার ওই চতুর্দশীতে ভিড় হয় কোজাগুলো পুজো রাখেন, এটা মায়ের বিশেষ একটা দিন। ও যে আবির্ভাব দিবস। সেই জন্য একটা ভিড় হয়। আচ্ছা, এছাড়া কিছু নেই। মা, ভিড় পারমাসিক ভিড়। হ্যাঁ, এই যে মা ধরো, মানে তখন তো আর এরকম ডেভেলপ ছিল না, এত হোটেল ছিল না, কিছুই ছিল না, না, তাই তো? না। তা তখন মানে এই জায়গাটা দেখতে কেমন ছিল, মানে শ্মশানটা? শ্মশানটা খুব জঙ্গলে ভর্তি ছিল এবং আমরাই দেখেছি ছোটবেলাতে, তখন আমরা ঢুকতে পারতাম না শ্মশানে, ঢুকতে বেলায় ভয় লাগতো। প্রচন্ড জঙ্গল ছিল এবং সাপ ঠাকুর থাকতো এবং বাবা ঠাকুর যাদের কাছে শুনেছি যে শিবভক্তরা যেখানে আছে ওখানে বাঘ আসলে আমাদের শোনা কথা, কিন্তু আমরা চোখে দেখি। আমরা যখন আজ থেকে ধরো 25-26 বছর আগে আসতাম, তখনই শ্মশানটা মানে খুব ভয় লাগতো ঢুকতে। এখন যেরকম লাইট টাইট হয়েছিল, অনেক কিছু হয়ে গেছে। হ্যাঁ, তখন তো এরকম লাইট টাইট কিছু ছিল না না। না না হ্যাঁ, না, কিছু ছিল না। হ্যাঁ, আমরা একবার প্রথম যখন এসেছিলাম ধরো, তখন আমরা রাত্রিবেলা এসেছিলাম, তখন শ্মশানে যাইনি, হোটেলে ছিলাম, পরের দিন গেছিলাম। এখন তো সবসময় লোক থাকে। এখন সবসময় লোক থাকে, প্রচুর সাধু সন্ন্যাসীরা আছে এখানে। তারপরে হোম যোগ্য রোগী আছে 4 রাত ধরে, তারপরে পুলিশও ঘুরে, ভলন্টিয়ার বিশ্বাস ঘুরে এখানে এতে ওরা আসে। শ্মশানে কোনো ভয় দেয় সেরকম কিছু নেই। আগেও ভয় তো লাগতো শ্মশান ঢুকতে, আমরা দুপুরবেলাতেই ঢুকতে ভয় করতাম। সন্ধ্যাবেলায় কেউ শ্মশান ঢুকতে না, ঢুকতে পারতাম না। আচ্ছা, তুমি কি এই শ্মশানে কিছু দেখেছো, মানে অলৌকিক কিছু? না, আমাদের সেরকম কিছু চোখে পড়েনি, কারণ হচ্ছে আমরা তো ধরুন সন্ধ্যাবেলা আগে তো যাই যেতাম না, সেই জন্য আমরা সেরকম কিছু দেখিনি শ্মশানে। তবে শ্মশানে একটা মাহাত্ম তো আছে, সবসময় দেখা যায় না, খেনে বাড়ে ক্ষণে শুধু দেখা যেতে পারে, সেই সময় তো আমরা পরিধি বলে আমরা দেখতে পাইনি। তবে এটা তো মহাশ্মশান, এখানে কোনো ভয় টয়ে কিছু ক্ষতি হয় না। হ্যাঁ, বুঝলেন তো, মায়ের কাছে একটা মহাশ্মশান পবিত্র স্থান, এখানে মা কারণ ক্ষতিপূর্ণ করেননি। হ্যাঁ, মঙ্গলদীপ হয়, সেই জন্য কেউ কিছু সেরকম কিছু পায় না, ভয়াবহ জিনিস কিছু তো দেখতে পাইনি। আচ্ছা। আর এই যে জীবিত কুণ্ড, এইটা নিয়ে তো একটা বেশ, শুনেছি সব সদাগর এই নদীপথে ব্যবসা করতো, বাণিজ্য করতো। তা এইটা হচ্ছে চণ্ডীপুর, আসল নাম হচ্ছে এটা চণ্ডীপুর, পরে এর নাম হলো তারাপীঠ। হ্যাঁ, তাই চণ্ডীপুরের মহাশ্মশানের কাছে দারোগা নদী, এই দারোগা নদীতে পাশে নৌকা লাগিয়ে লোকজন খাওয়ার জন্য ব্যবস্থা করলো। এই চণ্ডীপুরে বাজার আছে সবজি বাজার, এই সবজি বাজার থেকে শোল মাছ না, এবং ওই ছেলেকে সাপে কাটে, শ্মশানে সাপে কাটে ছেলেকে সাপে কাটে, তখন সব মানে প্রাণের জন্য ব্যবস্থা করলো। এবং যে মাঝি মোনারা ছিল তারা খেতে তো হবে, তার জন্য বাজার থেকে কিছু মাছ এবং শোল মাছ দিয়ে দিল, এবং শোল মাছ দিয়েছে কেটে ঝুঁকুলে মানে ধোয়ার জন্য দিয়ে জলে পোস্ত করার মাধ্যমে মানে মাছটা আগে পোড়ানো মাছটা? না, কাটবে কেটে, আচ্ছা, কেটে দিয়ে গিয়ে জলে পোস্ত করার জন্য জলে ঝুঁকুলে বুকে নিয়ে গেল, এবং ওখানে জলে পোস্ত করার মাধ্যমে জলে চলে গেল। তখন ওই মাঝিমারা এসে বললো যে বাবু এই ব্যাপার হচ্ছে, তা আমরা ছেলেকে ওই ঝুঁকুনি জলে কী করবো, তখন ওই চাষিদার ঝুঁকুনি জলে ওই ছেলেকে বিসর্জন করলো। বিসর্জন পর জয়তারা জয়তারা বলে ছেলে করলো, তখন থেকে যে গুরুটার নাম হচ্ছে ঝুঁকুনি, এবং সদাগর এখানে তহসিল করলো। আচ্ছা, মহাশ্মশানটা তো মানে সবচেয়ে প্রথমেই, তাই তো? হ্যাঁ, বৈশিষ্ট্য আরাধিত তারা, হ্যাঁ, মহামণি বৈশিষ্ট্যের মাকে আরাধনা করে নিয়েছিলেন। বৈশিষ্ট্যদের ছিলেন রজনী সম্ভবা, মানে কোনো মাতৃ গর্ভে তার জন্ম নয়। তাই বৈশিষ্ট্যের এখানে সে সূর্যের তলায় মাকে সাধনা করে, এবং তখন মা বলে যে তুই আমার কি রূপ চাস,
মা আমার মাতৃ গল্প জন্মবেন, আমি মা যে দেবু সেটা দেখতে চাই। এবং এই শ্রী শ্রীরামূর্তি সমুদ্র মন্থনকালে যে বিশ্রাম করে সেই ঢলে গিয়ে মা মায়ের দুধ পান করেছিল সেই প্রতিটা দর্শন করেছিল। ওটাই আমাদের শ্রীরামূর্তি। ওই যে সন্ধ্যার সময় দেখা যায় তার মার যে মন্দিরটা এখন যেখানে আমরা পুজো দিই, হুম। পুজো তো আমরা শ্মশানেও দিই, হ্যাঁ, যেখানে মার চরণ আছে সেখানে। ওটা তো মায়ের আসল হ্যাঁ, জায়গা। তার পাশে আবার আমি মাকে পেয়েছিলাম। আমাদের বামদেবের মানে সমাধি আছে। হ্যাঁ, ওই হ্যাঁ, আমার চরণীয় ঘরেই বামাকে বসিতে মাকে পেয়েছিলাম। পঞ্চমী আসনের উপরে ব্যবসা করে মায়ের দর্শন পেয়েছি। সেই সিংহাসনের তলায় হ্যাঁ, বসে মায়ের দর্শন পেয়েছি বসি সুদে। তারপরে নির্মানন্দ সরস্বতী, কৈলাসপতি, মুক্তানন্দ গোস্বামী সাধনা করার পর লাস্টে বাবা খাওয়া। বাবা খাওয়ার পর আজ পর্যন্ত আর মায়ের দর্শন খুব পাইনি। আচ্ছা আরেকটা আছে, তারপরে এই যে মন্দিরটা এটা তো পরে হয়েছে, হ্যাঁ, এটা এই মন্দিরটা কে বানায়? এটা নাটুর রানী ভবানী মূর্তিটা করেছিল মন্দিরটা। মন্দিরটা হ্যাঁ, হ্যাঁ, ওটা নাটুর রানী ভবানী মন্দিরটা করেছিল। তারপরে এই মলাপুরের রায়রা এটাকে সংস্কার করেছে। এখানে যে মা আছেন, হ্যাঁ, তো মা তো পুরো মানে আমরা যে মূর্তির আগে পুজো করি আর কি, হ্যাঁ, মূর্তির আগে যে আমরা পুজো করি, হ্যাঁ, ওই মূর্তিটা কিসে? ওটা অশ্বধাতু। অশ্বরাত মূর্তি। আচ্ছা, মূর্তিটা কি পুরো মানে রূপে আছে নাকি? না, কোন মায়ের বুক এখান থেকে কোনটা আছে। আবার ওই সব সাজানো আছে মাকে, কাপড় দিয়ে ঢাকা আছে কাপড় দিয়ে। কারণ মায়ের মুখমণ্ডলটাই আছে। আর ওই সব কোন মায়ের চরণ আছে, মায়ের চরণ আছে চাঁদি, আমার সব। আচ্ছা আরেকটা যেটা, এই যে ভোগ, তাই তো, হ্যাঁ। ভোগ তো রোজই হয়। হ্যাঁ, তা আমরা জানি যে শুনলাম যে দুই জায়গায় নাকি ভোগ হয়, একটা শ্মশানেও হয়, আবার একটা মানে মন্দিরেও হয়। মায়ের মন্দিরে ভোগটা রান্না করা হয়। হুম, তারপর মায়ের মন্দির ভোগ রান্না করার পর মায়ের চরণে ঘরে একটা ভোগ নিবেদন করা হয়। আর এই যে শ্মশানে মন্দিরের মাকে তো নির্মাণ করাই হয়। তাছাড়া চন্দ্র তুলসী, তারপরে পায়েসের ভোগ হয়, কলমের ভোগ হয়। তারপরে ষষ্ঠী মা, বাবা খাবার, বাবা খাওয়া আর বংশ বসন্তী। তাই তো, হ্যাঁ। ভোগ তো রোজই হয়। হ্যাঁ, তা আমরা জানি যে শুনলাম যে দুই জায়গায় নাকি ভোগ হয়, একটা শ্মশানেও হয়, আবার একটা মানে মন্দিরেও হয়। মায়ের মন্দিরে ভোগটা রান্না করা হয়। হুম, তারপর মায়ের মন্দির ভোগ রান্না করার পর মায়ের চরণে ঘরে একটা ভোগ নিবেদন করা হয়। আর এই যে শ্মশানে মন্দিরের মাকে তো নির্মাণ করাই হয়। তাছাড়া চন্দ্র তুলসী, তারপরে পায়েসের ভোগ হয়, কলমের ভোগ হয়। তারপরে ষষ্ঠী মা, বাবা খাবার, বাবা খাওয়া আর বংশ বসন্তী। হ্যাঁ, নারায়ণ ওদিকে পায়েসের ভোগ প্রতিদিনই হয় এটা। না না, ওই যে বসিয়ে খাওয়ায় যে ওটা বসিয়ে খাওয়া, এটা একটা অনেকে ভক্তরা আছে তারা ভান্ডারা দেয় মায়ের কাছে। আচ্ছা, হ্যাঁ, হয়তো 100, 200, 500 লোক খাওয়ালো, আমাদেরকে বললো আমরা সেই লোক ব্যবস্থা করলাম, ভান্ডারার ব্যবস্থা করলাম। এবং গরিব মানুষরা সবাই বসেই খায়। হুম, গরিব মানুষ মায়ের কাছে খায়, যে আসে সেই বসে করে খায়। এবং আমিষ ভোগ, মাছটা সব দিন ঢুকতে হবে। আচ্ছা, ওখানে কয় জায়গায় হয়? একটা জায়গায় দিয়ে কি ভোগটা হয় নাকি আরো দু তিন জায়গায় হয়? না, ওই মানে শ্মশানে, শ্মশানে কোনো মায়ের চরণই হয়, মায়ের চরণই হয়। শ্মশানের মধ্যে। হ্যাঁ, আর এখানে যে মা আছেন এখানেও তো দেখেছি আমরা বসে খাই অনেক লোক, কোথায়? মানে আমাদের এই মন্দিরে। মায়ের মন্দিরে। হ্যাঁ, মায়ের মন্দিরে। ভালো লাগে তো, সব ভান্ডারা হয়, ওই ভান্ডারা হয়। তারপরে এমনিতে কমিটিতে একটা পয়সা দেওয়া হয়, দিয়ে লোক খাওয়ায়। আবার আপনি ভোগ দিয়ে দিতে পারেন। হ্যাঁ, আমরা তো যেরকম ভোগ দিই মার হ্যাঁ, কাছে, ভোগ দিলে হ্যাঁ। আবার ভোগ এবং সবজি চাটনি পায়েস মার মিষ্টি দিয়ে আমরা নাম করে মাদের নিমন্ত্রণ করার পর সেই ভোগটা আমরা বসে কেউ লজে খায়, কেউ বন্ধু বসে খেয়ে নেয়, যার যেতে ইচ্ছে। আর আর তুমি এই যে এখন যজ্ঞ করো এত, হ্যাঁ, এটা কবে থেকে শুরু করলে যজ্ঞটা? তবুটা এমনি ধরুন আমি একটু হাতটা দেখি, তো কৃষি বিচারটা আমি ঠিক মতো করতে পারি না একটু। হাতটা দেখি এবং বগিচারা করে কি করে স্টোর দিই, আবার কোনো সময় যোগ্য প্রণাম করে। এবার ওটা বেশ দিন থেকেই করছি ওটা। এবার আবার বিশেষ বিশেষ যে যোগগুলো থাকে সেগুলো হয়তো গৌ যে একটা বাড়তি উদ্দেশ্য আমি দেখি, তাহলে গৌ আচার্য দিয়ে পারবেন করে শুনুন তো। আচ্ছা, এই যে মার ছেলে বাবা খেপা, হ্যাঁ, তো
ওনার তো বাড়ি আটলা আমরা সবাই জানি। হ্যাঁ তা ওখানে এখন গেলে পরে সবাই বলে আমরাই ওনার বংশধর, এই ব্যাপারটা কি? উনি তো চিরকুমার, উনি তো বিয়ে করেননি। হ্যাঁ। উনি ওনার দহিত সম্পর্কে সব এগুলো এখানে আছে। বাবা খাবার মানে বাবা খাবার তো চিরকুমার, উনি কোনোদিনই বিয়ের সাথে করেননি। ওনার বংশধররা মানে ওনার ছেলে ছেলে এইভাবে রয়েছে ওইখানে বাস করছে। দেখলাম বাবা খাবার যে আসল বাড়ি কোনটা হ্যাঁ, সেটা এখন বোঝা মুশকিল। সত্যি তাই। হ্যাঁ, ওরা কেউ বলছে এটা আসল, কেউ বলছে এটা আসল, কেউ বলছে এটা আসল। তবে দেখ বাবা খাবার জন্মভূমি আটলা। ওই আটলা, ওই জন্মভূমি মাটিটাই হচ্ছে পবিত্র। সেটা তো হ্যাঁ নিশ্চয়। বাস, অত দেখে লাভ নাই। হ্যাঁ, বাবা বাবা যাবো, আমরা সরকারি যাবেন, গিয়ে নাম করবেন, বাবা সরকারি বিরাজমান, মা যেমন সরকারি বিরাজমান, বাবা তুমি সরকারি বিরাজমান, গিয়ে নাম করবে, অত ঘাটা দরকার নেই যে কার বাড়ি কোনটা আসল নাম। হ্যাঁ, হ্যাঁ তুমি জেনে দাও। আমাদের অত জেনে লাভ নেই। হ্যাঁ, আমি যাবেন বাবুদেবী দর্শন করতে, পুজো দিতে, প্রণাম করতে, তোমার সঙ্গে জানাতে পারছি, তাহলে যথেষ্ট। যাই হোক, তাহলে আজকে এই পর্যন্তই তো যা জানা গেল জানলাম। হ্যাঁ, ভালো থাকেন। আরেকটা হচ্ছে এর পরের পার্টে আরেকটা আসি। বেশ, ঠিক আছে। জয় 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 মা, মাতা, জয় মা। জয় গুরু।